কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার দয়াল নবী মায়ার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, মুমিন মুসলমানরা কিয়ামত পর্যন্ত করবে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে জোরে কোন মারহাবা। ওই নবীজির আমরা মদিনা যেতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। বাজারাকে মাঠটা সাজাই লই তারপর আলোচনা। জোরে কোন মারহাবা। আশিক রাসূলুল্লাহ সে ঘরে থাকতে পারবে না, নবী প্রেমিকটা জান্নাতের বাগানে আসবে। নাম হাত তুলে কোন ঠিক না বেঠে হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। যারা মদিনা যাইতে চান তারা সবাই জবানটা খুলে কর ওরে যাব মোরা। হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওই মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি বাসি ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার মদিনা। সভাতুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। মাশাআল্লাহ বাগাসুরা জমিয়ে নবীর প্রেমিক আছে। জোরে কোন মারহাবা। তাইলে আজকে আলোচনা শুনবো কথা কোন ঠিকই না? ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু মনে হয় মধু। ওই মধু কথাও মিলবে না। বলেন ওই মধু কথাও বলেন না না যাব মোরা সোনার মদিনা। সভাতুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আমার আব্বু দিনারি ও আমার বাবা সুরা যুবক ভাইয়া ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আচ্ছা কোন তো কোন মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবে নি? ডান হাত তুলে থাকবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বাজান ঘোষণা করে দিচ্ছেন, 5 পারা সূরা নিসার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা হাওরের মধ্যে থাকো, তোমরা হবিগঞ্জের জমিনে থাকো, তোমরা মাধবপুরের জমিনে থাকো, তোমরা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে থাকো, তোমরা মাধবপুরের জমিনে থাকো, তোমরা দুবাইয়ের জমিনে থাকো, তোমরা ইতালির জমিনে থাকো, তোমরা যেখানেই থাকো না কেন আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। আজরাইল যখন রূহটা কবজ করে নিবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যদি দুর্গ বানায়া সেখানে লুকায়া থাকেন, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আচ্ছা কোন তো বাজান, কোন মানুষ কি বাজান এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে নি? তার হাত তুলে কোন থাকতে পারবে? আল্লাহ কয় তুমি যেখানেই থাকো না কেন, তুমি দুর্গ বানায়া থাকো, তুমি পানির তলে লুকায়া থাকো,
সেখান থেকে তোমার রূহটা কবজ করে নিবে। মাঝে মধ্যে চিন্তা হয় বাজার, কখন জানি আমার মরণ হয়ে যায়। আজকে যারা মহব্বত নিয়ে এই রাত্রে গভীরে শীতের মধ্যে বসে আছেন বাজান, আপনাদের কপাল ধন্য। অনেক মানুষকে দেখলাম বাজান রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, অনেক মানুষকে দেখি হসপিটালের বেডের মধ্যে পড়ে আছে। তো হুজুর দোয়া করিয়েন, মুমূর্ষ অবস্থায় আছে। যেইভাবে আপনার অসুস্থ আছেন বাজান বেগম খালেদা জিয়া, কত কানে বাজান কমিটির ভাইরা দোয়া চেয়েছে, আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সেবা দান করুন। আমিন কোন কোন মুসলমান ভাই বোন যদি অসুস্থ হয় দোয়া চাওয়া নবীর সুন্নাত, সাহাবায়ে কেরাম সুন্নাত, দুটো কামার হওয়া। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সেবা দান করুন, আমিন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, দুনিয়ার মধ্যে কে চিরস্থায়ী থাকবে না। আমার আল্লাহ কয় তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে ঘোষণা করে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয় প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা বাজান মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন দেখেন বাজান, আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। ঈমানদারের মৃত্যুটা কেমন হবে আর ঈমানদারের মৃত্যুটা কেমন হবে আগে আমরা জেনে নেই বাজান। এই যে কিছুদিন আগে বাজান, 4 দিন আগে আমাদের দেশের মধ্যে ভূমিকম্প হয়েছে বাজান। 26 সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে বয়ে এসে গেছে। কেন রে মানুষ, কেন রে বাজান এখনো হারাম কাজের মধ্যে লিপ্ত আছেন? কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কেন আপনি গীবতের মধ্যে আছেন? জানেননি কিয়ামতের একটা আলামত হলো ভূমিকম্প হওয়া? ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সেই জন্য আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন মৃত্যুর আগে কোন কাজটা করলে আপনি জান্নাতি জানেননি? আজকে তো আমার পাশে অনেক মানুষ বসে আছে, বাঁকাসুরার মানুষ জানতে চাই, হুজুর বুজুর্গ আপনি একটু বলে দেন কোন কাজটা করলে আমরা জান্নাতি হব। আমি রায়হান জালালি বলবো না, আল্লাহর কুরআনুল কারীম বলবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, জানোনি কারা জান্নাতে প্রবেশ করবে? ও বাগাসুরের বাবারা, ভাইরা, বন্ধুরা, ও যুবক ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। তাহলে কোন মৃত্যুর আগে কয়টা কাজ করলে জান্নাতি? 2টা কাজ। প্রথম নাম্বার হলো ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো বাজান দুনিয়ার মধ্যে আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আম্মার খেদমত করা। বাজান আপনি যখন 2টা কাজ করবেন তখন আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এই 2টা কাজ দুনিয়ার মধ্যে আমার দয়াল নবীর এক সাহাবী করেছে, জানেননি ওনার নাম কি? উনিও বাজান দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছে। কেমনে জানেননি? ওনার নাম হলো হযরতে জুলাইবি। জুরকান মারহামা। উনি কালো সাহাবী, উনি বাজান মাটি সাহাবী। দুনিয়ার মধ্যে বাবা নয়, দুনিয়ার মধ্যে মা নাই, দুনিয়ার মধ্যে তেমন কোন সম্পদ নাই। দেখবেন আমাদের সমাজের মধ্যে যেই মানুষটা বাঠি, যেই মানুষটা কালো, যেই মানুষের সম্পদ নাই, যেই মানুষটা গরিব, দেখবেন ওই মানুষকে অন্য মানুষ দাম দিতে চায় না। কত কথা বাজার। দেখেন হযরতে জুলাইবি, তিনি ছিলেন কালো, উনি ছিলেন মাটি, ওনার তেমন কোন সম্পদ ছিল না, ওনার দুনিয়ার মধ্যে আব্বা আম্মাও নাই। উনি মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জামাতের সহিত আমার নবীর পিছনে নামাজ পড়তেন, কখনো 1 ওয়াক্ত নামাজও কাজা করে নাই। উনি এত আল্লাহর প্রেমে বিভোর ছিলেন বাজান, প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। উনি কোনো মানুষকে কষ্ট দিতেন না, মানুষ কিন্তু ওনার সমালোচনা করত, উনি যে কালো
উনি যে মাঝি বাজান, ওনার সাথে কোনো মানুষ কথা বলতে চাইতো না। একদিন মসজিদে নববীতে নবীর সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কান্না করতেছেন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী সাহাবায়ে কেরামকে বাজান হাদিস শোনাচ্ছেন। আমার নবী খেয়াল করলেন হযরত জুলাইবিব বসে বসে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, জুলাইবিব রে, ও জুলাইবিব, তুমি কেন কান্না করো? তোমার চোখের মধ্যে কেন পানি? তুমি কেন